সাথে পথে হারাতে পারবে না আজ কেউ মানা। তুমি আছো সাথে আমার, হোক না সে পথ জানা। শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আমি এমন একটা সুন্দর সকাল নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। জাস্ট ঘুম থেকে উঠে মানে মনটা আমার একবারই ভালো হয়ে গেল। আমাদের বাড়িতে চাষবাসের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর কাল রাতে জোর বৃষ্টি হয়েছে, সেই চাষের পরিবেশ বৃষ্টিকাল নেমে এলো, খুবই ভালো লাগছে। চারিদিকে পুরো ভিজে ভিজে সবুজ সবুজ ওয়েদার। আর তার মধ্যে কে বেরিয়ে আসছে? তার মধ্যে সেজবন বেরিয়ে আসছে জলের জগ নিয়ে। দোকানের জলের জগে জল ছিল না। চল আয়, এত সুন্দর লাগছে তো, দেখতে থাকো। আজকে আমার স্কুলও আছে। এখন বাজে 8টা, আমি 4টা খেয়ে দিয়ে কিন্তু আবার রেডি হয়ে যাব স্কুলের জন্য। ততক্ষণ কিন্তু আমাকে দোকানে থাকতে হবে, কারণ মা ভাত রান্না করছে। চলো দেখতে থাকো আজকের ব্লগটা। স্কুলের জন্য কিন্তু আমি একদম রেডি হয়ে গেছি, আর বোতলে কিন্তু জল ভরছি। প্রতিদিনকার মতো আমার কিন্তু একই রুটিন কন্টিনিউয়াসলি চলতে থাকে যেদিন আমার স্কুল থাকে। আর তোমাদেরকে আমি একটা ফল দেখাবো, যেটা আমাদের বাড়িতে কিন্তু হয়ে আছে। কার কার বাড়িতে হয় কমেন্ট করবে। অলমোস্ট রেডি হয়ে গেছে, এখনও কিন্তু মাথায় চিরুনি পড়েনি আর ভাত খাইনি। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। দেখো, আমাদের বাড়িতে আতা হয়েছিল, তো আর সেরকমভাবে নেই, কয়েকটা হয়েছিল, এই দুটো তুলেছি, পাকবে বাড়িতে। কার কার বাড়িতে আতা গাছ আছে কমেন্ট করো, আর কারা কারা আতা খেতে খুব ভালোবাসো কমেন্ট করো। আর এই আতাগুলো পুরো চিনির মতো মিষ্টি। তো চলো এখন খাওয়া দাওয়া করিনি। মা সকাল সকাল ডিমের ঝোল করে রেখেছে আর ভাত করে রেখেছে। বাপি ইলিশ মাছ নিয়ে এসেছিলো, ওটাই কিন্তু ভাইকে ভেজে দিয়েছে। স্কুল যাওয়ার সময় মানে চুল কিভাবে বাঁধবো, ওটা একটা আমার কাছে কিন্তু বড় সমস্যা। যে চুলটা কি করব, বান করব নাকি বেনুনি করব। সত্যি কথা বলছি, স্কুল যাওয়ার সময় টোটালি আমার চুল যত রাজ্যের জ্বর থাকে হয়ে থাকে, টাইমের মধ্যে আমি চুলকে নিয়ে কিছু করতে পারি না। তো অনেক কষ্টে কিন্তু আমি জ্বরটা ছাড়াচ্ছি। আর আমার প্রচুর চুল উঠছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে যে অনেকেই বলে, ভিডিওতে বলতে শুনেছি বা আমি দেখেছি ভ্লগে বলতে, যে ভ্লগ ভিডিও করে বা শর্ট যাই ভিডিও করে না কেন, অনেকেই পাড়ার অনেকজন খারাপ কথাবার্তা বলে। কিন্তু আমার ক্ষেত্রে আমার পাড়ার সবাই কিন্তু আমাকে খুব সাপোর্ট করে। আমি যে ভিডিও বানাই এসে দেখে, অনেক পছন্দ করে, আমাকে কিন্তু কেউ কিছু বলে না। স্কুলের জন্য রেডি হয়ে গেছি, একটা নাস্তার প্যাকেট নিয়েছি। আর দিদা যাচ্ছে তার মেয়ের ঘর, ব্যাগপত্র নিয়ে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে গ্রামে মেয়ের ঘর। দিদা তো হেঁটে চলে যাবে, আমাকে আবার সাইকেলে এতটা রাস্তা যেতে হবে। তো চলো স্কুল যাওয়া যাক। কি রোদ উঠেছে বাবারে বাবা। আবার বাড়িতে স্কার্ফ আনতে গেল, এত রোদ আমি যেতে পারবো না, ছাতা খুলেও যাওয়া সম্ভব না। এই যে দেখো স্কার্ফ নিয়ে এসছে, এটা এখন মাথায় বেঁধে নেব। আমি কিন্তু স্কুল যাওয়ার সময় প্রায় দুটো সমস্যার সম্মুখীন হই। একটা হচ্ছে কিন্তু এই রোদ, এত রোদ ওঠে ওই সময়, ওই জন্য কিন্তু আমি মাকে বললাম যে স্কার্ফটা এনে দাও, নয়তো আমার পক্ষে যাওয়া অসম্ভব হয়ে ওঠে। আর ইদানিংকালে প্রচুর বৃষ্টি হচ্ছে যাওয়ার সময়, বিশেষ করে ওই 9টা থেকে 10:30, 11টা টানা চলতেই থাকে। মানে স্কুল আমি বেরোতেই পারছি না। এই দুটো সমস্যা কিন্তু এখন জোরদার হয়েছে। আর আমি তো যেহেতু সাইকেলে যাই, ওই জন্য কিন্তু ছাতা ধরে যাওয়াটা খুব মুশকিল হয়ে যায়, সে রোদ হোক বা বৃষ্টি হোক। ওই জন্য মাকে বললাম যে এত রোদ, তুমি আগে স্কার্ফটা নিয়ে আসো। ওই স্কার্ফটা কিন্তু আমি বেঁধে নিচ্ছি।
স্কুল থেকে এইমাত্র এলাম, জামা টামা চেঞ্জ করেছি, একটু পুকুর ঘাটে এসে বসবো। আর এখন মনে হয় ওই 4টে 4:30 মতো বাজে, মা ঘুমিয়ে গেছে, তো একটু বসি, কিছু ভালো লাগছে না। একটা না আজকে ক্লাস ছিল তো গলা টলা ব্যথা হয়ে গেছে। আর আমাদের বাড়ির গরুকে দেখো, যেই আমি পুকুর ঘাটে এসেছি উনি আমার কাছে আসবে, দেখেই বুঝতে পারছো আদর খাবে। এরকম গরু আর দ্বিতীয় পাওয়া যাবে না, খালি আদর খাবে, খালি আদর খাবে। যাই হোক, আজকে একটু যখন স্কুল থেকে এলাম একটু রোদ ছিল না, মেঘলা মেঘলা ছিল, আর মাথাটা যন্ত্রণা করে উঠছে আমার। তো বন্ধুরা, বিকাল 6:30 মতো বাজে, আর আমি স্কুল থেকে এসে না সত্যি কথা বলছি ভাতই খাইনি, ওই যে বলেছিলাম খাবো। আর এখন দেখো, মা ফুচকা চিপসগুলো ভেজে রেখে দিয়েছিল, তো এবার আলু মাখলাম, ছোলা ভেজানো ছিল, আবার আজকে ফুচকা নিয়ে বসেছি। পরপর 2 দিন টানা ফুচকা খাচ্ছি, আর আজকের ফুচকাটা এত টেস্টি হয়েছে কি বলবো। আলু মাখাটা আমাদের দেখাই, দেখে কেউ বলবে যে এটা দোকানের নয়, কেউ বলতে পারবে না এটা দোকানের নয়। আলু মাখাটা দেখেছো, সেই হয়েছে আজকে আলু মাখা। ফুচকাটা পুরো দোকানদারের মতো হয়ে গেছে, মানে আলু মাখাটা পুরো দোকানের ফুচকার মতো, জলও সেই হয়েছে। এত টেস্টি হয়েছে ফুচকাগুলো না, ক্রিস্পি, আর কোটিংটা এত মোটাও নয়। প্রথমবার কোটিংটা একটু ইয়ে ছিল, এবারে যে ফুচকাটা এনেছে খুব ভালো। বিকালবেলায় ফুচকা টুচকা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, আর এ দেখো কামরাঙা খাচ্ছে। আমাদের বাড়িতে গাছে হয়েছিল, কালকে বৃষ্টির চোটে পড়ে গেছে, এত বৃষ্টি হয়েছে রাতে যে কামরাঙা গাছে থাকলো না। আর আমরা কামরাঙাকে এদিকে করবঙ্গা বলে থাকি, তোমরা কে কে কোথায় কি বলে কমেন্ট করে জানিও। আর এই যে মাঠে নাঙ্গল হচ্ছে, আর মাছ ধরছে একজন দিদা, চলো তোমাদের দেখাই। একজন দিদা নাঙ্গল করার পর কিন্তু মাছ ধরছে। ছোটোবেলায় আমরাও এভাবে ধরতাম, তবে নাঙ্গল করার পর নয়, আগে আগে অনেক জল হতো মাঠে। এখন তো বৃষ্টিকাল পিছিয়ে গেছে, বৃষ্টি হচ্ছেই না, মাঠে জলও নেই। তখন কিন্তু মাঠগুলো জল ভর্তি থাকতো। আমি, আমার পাড়ার আরও আমার সমবয়সী যারা থাকতো, তারা এইভাবেই কিন্তু ছোট নেটের জাল নিয়ে মাছ ধরতাম। দেখতে না দেখতে আরেকজন ভদ্রমহিলা হাজির হয়ে গেছে, আর ইনি হচ্ছেন মস্ত বড় ড্রাইভার। ওনাকে নিয়ে এখন যাবেন সাইকেলে করে। বাড়িতে চাষবাসের কাজ শুরু হয়ে গেছে। এই যে মাঠ, পেছনের বাড়ির মাঠে এখন রোয়া চলছে, ধান গাছ রোয়া, চারা গাছ থেকে তুলে রোয়া চলছে। এই জমি থেকে চারা গাছটা তুলেছে, আর এখানে রোয়া চলছে। বৃষ্টি তো তেমনভাবে হচ্ছে না, ওই জন্য পুকুর থেকে জল নিয়ে চাষ হবে। দেখো এদিকে মানে মেঘলা হয়ে আছে আমাদের এদিকে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। মাঠগুলো মানে জল নেই তেমনভাবে, চাষ করার মতন জল নেই। তো সারা বিকালে ঘোরার পর সন্ধ্যা হতে না হতে আমি কিন্তু প্র্যাকটিক্যাল লিখতে বসে গেছি। আমার এখনও অনেকটাই লেখা বাকি, আর প্রতিদিন কিন্তু 2-4 পাতা আমি লিখতে বসে যাই, কিন্তু বেশিক্ষণ লিখি না। এই যে বিএডের প্র্যাকটিক্যাল। গুড ইভিনিং বন্ধুরা, সেই যে সন্ধ্যা থেকে আমি রুমে বসে আছি প্র্যাকটিক্যাল লিখতে, আমি সেই বসে আছি। আর আজকে দোকানে একবারে বসিনি, বিকেলের পর থেকে পালিয়ে এসেছি, কারণ এবারে যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা, ওটা পরীক্ষার আগেও হয়ে যেতে পারে। ওই কারণে এতটা ভয় পেয়ে গেছি, কারণ আর বেশি দিন নেই, এই জুলাই মাসে পরীক্ষা হওয়ার কথা শুনছিলাম। তো এই যে দেখো কসরা নিয়ে আমি বসে গেছি, কখন যদি ডেট দিয়ে দেয় আমি তো পুরোই ফেঁসে যাব, কারণ আমার 300 পাতার মধ্যে মাত্র 40টা মতো পাতা হয়েছে, মানে ভাবতে পারছি আরও 260 পাতা আমাকে এই 2 দিনের মধ্যে লিখতে হবে রাত জেগে। আমি যে কী করব, ফোন দেখে লেখার কারণে আমি ইউটিউব ফেসবুকে চলে যাচ্ছি, আমার খুব খারাপ অবস্থা। তাও আমি জেদ নিয়েছি, আমি লিখবই। আজকে অনেকটা কমপ্লিট করেছি, আজকে স্কুলও নিয়ে গেছিলাম খাতা ভরে, আমার এমন মানে ভয় ঢুকে গেছে। তো চলো আমি এখন লিখে নিই, আজকে কোনো কথা হবে না, আমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ লিখবো। তো চলো, আর তারপরে লেখাটাকা শেষ করে আমি রান্নাঘরে যাব, তারপর ওদিকে কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে আমি সবটাই শেয়ার করব। চলো। আজ বাড়িতে অনেকটাই কিন্তু দুধ বেশি হয়ে গেছিলো, তাই মা কিন্তু আতপ চাল ভিজিয়ে দিয়েছিল। এখন করছে কিন্তু পিঠে,
নারকেল কোড়া, দুধ, আতপ চালের বাটা এগুলো মিশিয়ে কিন্তু একটা পিঠে হয়। এটার নাম হচ্ছে সুচকুলি পিঠা। আমরা তো সুচকুলি পিঠা বলে থাকি। মালপোয়ার মতো দেখতে, আর জিনিসটা পুরো মানে ধোসা মালপোয়া যাই বলতে পারো, ধোসার মতনই করতে হয়। ব্যাটারটা দিয়ে ওই চারপাশ ঘুরিয়ে কিন্তু পিঠাটা করতে হয়। আর পিঠাগুলো এতটাই সফট আর এতটাই খেতে সুন্দর, মানে তোমরা যারা যারা খেয়েছো তারা অবশ্যই জানো, যারা যারা জানো না তারা ট্রাই করতে পারো। এসছি রান্নাঘরে, মা এদিকে কিন্তু করছে পিঠা, সুচকুলি পিঠা। আজকে রাতে ডিনারে কিন্তু আর রুটি হবে না, ওই সুচকুলি পিঠা যে তোমাদের দেখালাম ওটাই খাওয়া হবে। আর আমি ভাবছি 1 কাপ চা খেয়ে নিই, এখন 9টা বেজে গেছে। দাদুকে চিড়া সেদ্ধ খাইয়ে দিয়ে এসেছি, বাপি ভাই সবাই কিন্তু এই সুচকুলি পিঠা খাবে। আর এটা খেতে এত সুন্দর হয়। কি চাল দিয়ে হয়? আতপ চাল না না, সেদ্ধ চালকে জলে ভিজিয়ে দুধ দিয়ে মানে হচ্ছে ওই যে সেদ্ধ চালকে জলে ভেজানো হয়েছিল, ওটাকে মিক্সিতে পেস্ট করেছে, পুরো মানে নরম পেস্ট। আর তাতে নারকেল কোড়া দিয়েছে, আর চিনি দিতে হয়। আমাদের বাড়িতে যেহেতু সুগার আছে ওই জন্য সুগার ফ্রি ট্যাবলেট দেওয়া হয়েছে। আর তাতে কিন্তু পুরোটাই দুধ দিয়ে মেশানো হয়েছে, মানে জল দিয়ে ঘোটা হয়নি, পুরো দুধে নরম পুরো জলের মতো করা হয়েছে। দিয়ে যেরকম ধোসা হয় ধোসার মতোই সেম, পাতলা পাতলা ধোসার মতো। এটা হচ্ছে সুচকুলি পিঠা, আমাদের এরকম খাওয়া হয়। দারুণ খেতে, এত সফট, এত ক্রাঞ্চি, মজমচে, পুরো মানে ধোসার থেকেও ভালো। ধোসা তো ডালের হয়, চালের হয়, আর এটা হচ্ছে পিঠা মিষ্টি মিষ্টি দুধ দিয়ে। এখনও করছে, অনেকগুলো বেশ হচ্ছে। আর একসাথে খেতে বসলে এগুলো কিন্তু 4-5টা আরামসেই খাওয়া হয়ে যায়। চলো ভিডিওটি এই অবধি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।